Boys, welcome to the digital platform again today. Today we shall discuss and read and delineate the meanings of the topic given under Unit 2, as we have done the first unit under the title of the story, Our Runaway Kite. Now today, be ready, open your textbook and open at page number 40 and follow the topic under Unit 2. Detailed studies to be done here. Now, it is always lovely on the big half moon in summer. গ্রীষ্মকালে এই বিগ হাফ মুন এ দৃশ্যটা এবং পরিবেশটা খুবই সুন্দর থাকে। When it is fine, the harbor is blue and calm. যখন খুব সুন্দর থাকে তখন এখানকার পোতাশ্রয়টা নীল রঙের হয় এবং খুব শান্ত হয়। With little wind and ripples, এবং অল্প হালকা বাতাস বয় আর হালকা হালকা জলের তরঙ্গ। রিপলস মিন্স ওয়েভস। জলের তরঙ্গ দেখা যায়। সমুদ্রের জল হাওয়াতে একদিক থেকে আরেক দিকে যখন তরঙ্গের আকারে যায় এটাকে রিপল বলা হয়। তো এরকম একটা দৃশ্য, এরকম একটা পরিবেশ এই সময়তে, কোন সময়তে? গ্রীষ্মকালে আমাদের বিগ হাফ মুনে দেখা যায়। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের একটা কি শখ থাকে, একটা হবি থাকে। কি করি আমরা এই সময়? দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। লাস্ট সামার, গত গ্রীষ্মকালে, মিমি এবং ডিক আসবার ঠিক আগে আমাদের একটা হবি ছিল, আমরা ভীষণ ক্রেজি ছিলাম। মানে ভীষণ হচ্ছে যে আমাদের একটা আর্জ ছিল, যে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে কাইট সম্পর্কে, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল কাইট সম্পর্কে। সো এই কাইট সম্পর্কে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লডি হাউ টু মেক দেম। মেনল্যান্ডে এটি ছেলে আমাদের শিখিয়েছিল কিভাবে কাইট তৈরি করা যায়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আমরা আইল্যান্ডে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লাউডি উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপwrecked mariners signaling to each other with kites. Claudy would go around to the other side of the island. Claudy আইল্যান্ডের অন্য দিকটায় যেত, and we would play shipwrecked mariners signaling to each other with kites. এবং কাইট দিয়ে যে সমস্ত জাহাজ ধ্বংস হয়ে গেছে সেইগুলোর সঙ্গে কিভাবে সিগন্যালিং দেওয়া যায়, কিভাবে সেগুলোকে সিগন্যাল দেওয়া যায়, কিভাবে চালানো যায়, গাইড করা যায়, সেই সব নিয়ে আমরা খেলাধুলা করতাম এই সময়টা। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের একটা ঘুড়ি ছিল, যে ঘুড়িটা খুব সুন্দর লাল কাগজ দিয়ে কভার করা ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স all over it and had written our names full on it, Cloudility, Philipality, Big Half Moon Lighthouse. আমরা সেখানে সোনালী রঙের অর্থাৎ গোল্ডেন টিনসেল ফিতে, স্টার, টিনসেলের স্টার অর্থাৎ সোনালী রঙের টিনসেল এক ধরনের মেটেরিয়াল, যে মেটেরিয়ালটাকে বলা হবে যে চকচকে একটা মেটেরিয়াল, যেটা ফিতের মতো, অর্থাৎ সোনালী রঙের ফিতে যেটা কেটে কেটে স্টার করা যায়, সেই স্টার গোটা ঘুড়িটাতে লাগাতাম এবং সেই ঘুড়ির উপরে আমরা লিখে দিতাম ক্লডিলিট অ্যান্ড ফিলিপালিট। এইখানে যে ফিলিপালিটের কথা বলা হয়েছে, এই ফিলিপালিট হচ্ছে নিজে, রাইট দ্য ন্যারেটর হারসেলফ,
তার নিজের নাম এবং সঙ্গে সঙ্গে অ্যাড্রেস হচ্ছে লেখা থাকতো দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। একদিন ভীষণ সুন্দর হাওয়া বইছে, ঘুড়ি উড়ানোর একটা উপযুক্ত একটা পরিবেশ তৈরি হয়েছিল। আই অ্যাম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড। আমি জানি না এটা কিভাবে হয়েছিল, বাট আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। কিন্তু আমি বাড়ির ভেতর থেকে আমার ঘুড়িটাকে আমি নিয়ে চলে আসছিলাম। আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। এবং আসার সময়তে আমার পায়ে ধাক্কা লেগে হোঁচট লেগে আমি পাথরের উপরে পড়ে যাই। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। আর আমার কনুইটা ঘুড়িটার মধ্য দিয়ে ফুটো করে অন্যদিকে চলে যায়, মেকিং এ বিগ হোল। এবং তার ফলে ঘুড়িটার মধ্যে একটা বড় ফুটো তৈরি হয়ে যায়। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তাহলে হাওয়াটা বন্ধ হওয়ার আগে ঘুড়ি ওড়ানোর যে হাওয়া দরকার সেই হাওয়াটা রয়েছে এখন। এবারে ঘুড়ি ওড়ানোর জন্য যে হাওয়াটা যদি চলে যায় তাহলে তার ঘুড়িটা ওড়ানো যাবে না। তো সেই জন্যে এই ঘুড়িটাকে ওড়াবার জন্য খুব তাড়াতাড়ি এই ফুটোটা আমাদের ফিক্সড করতে হবে, করে হচ্ছে এটাকে উপরে উড়িয়ে দিতে হবে। উই রাশ ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার। আমরা ছুটে গেলাম লাইট হাউসের ভেতরে, সেখানে কিছু পেপার আনার জন্য। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। আমরা জানি যে ওখানে আর কোনো লাল রঙের কোনো কাগজ নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আর হাতের কাছে যেটা প্রথমেই আমরা পেলাম, হ্যান্ডি মিনস হাতের কাছে, যত গিয়েই যেটা হাতের কাছে পেলাম। অ্যান্ড ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। আমাদের বসার যে রুমটা ছিল সেখানে একটা বই রাখার কেস ছিল। সেই বই রাখার তাকেতে একটা পুরনো লেটার রাখা ছিল, পুরনো একটা চিঠি রাখা ছিল। সেটাই হাতের কাছে পেয়ে গেলাম, দিয়ে নিয়ে চলে এলাম। উই স্টার্টেড আউট। আমরা বাইরে বেরিয়ে গেলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। সরি, তার আগে একটা লাইন আছে। উই প্যাস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা সেই লেটার দিয়ে কাইটটাকে তালি লাগালাম। প্যাচ লাগানো মানে হচ্ছে তাপ্পি লাগানো। তাপ্পি লাগিয়ে দিলাম ইন আওয়ার বেঙ্গলি। আর শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। দুদিকেই তাপ্পি লাগালাম, লাগিয়ে আগুনে এটাকে আমরা শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট। আমরা বাইরে চলে গেলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এবং ঘুড়িটাকে উড়িয়ে দিলাম পাখির মতো একেবারে উপরের দিকে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড। ভীষণ ভালো হচ্ছে যে হাওয়া ছিল, এবং সেই হাওয়াতে ঘুড়িটা একেবারে পাখির মতো উপরের দিকে, সোর মিন্স গোয়িং আপ, উপরের দিকে উঠতে শুরু করলো। অল অ্যাট ওয়ান্স, এবং সঙ্গে সঙ্গে স্ন্যাপ মানে এখানে কেটে যাওয়া। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লডি স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। আর দেখা গেল ক্লডি শুধুমাত্র হাতের মধ্যে ধরে আছে একটা সুতো, একটা কর্ড ধরে আছে, লুকিং ফুলিশ। তাকে দেখে মনে হচ্ছে সে বোকা হয়ে গেল, ঘুড়িটা কেটে বেরিয়ে চলে গেল। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেন ল্যান্ড। কোথায় গেল আমাদের ঘুড়িটা? আমাদের ঘুড়িটা চলে গেল মেন ল্যান্ডের দিকে, কেটে উড়ে চলে গেল। So guys, I think you understood the meaning of the story, and today I also asked to do the comprehension test at home, and if you get any problem in solving these questions, then write me for answer. I will answer you later. So that's all today.